হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা উঠে গেছি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি, মিনিমাম 10টায়, মানে 11টা থেকে উঠি না, আমি উঠি 10:30 11 নাগাদ। আগে উঠে গেছি কারণ একটা এক্সাইটমেন্ট, কালকে বললাম না ফোন আসবে, একটা এক্সাইটমেন্ট হচ্ছে। কারণ উঠে গেছি 11টার সময় আসার কথা, এখন 11টা বাজে, এখন আসেনি। তো চলো আজকের ওটার অপেক্ষা করছি, যখন ফোন আসবে তখন তোমার সাথে আবার আসবো। আমি এখন পড়তে বেরোবো। আর একটা বাজে নিউজ, যে কালকে তোমাদের বললাম যে নতুন ফোন অর্ডার দিয়েছি, নতুন ফোনটা আজকেরই আসার কথা ছিল, মানে মেনলি আজকেরই আসার কথা ছিল। ফ্লিপকার্টের ডেলিভারি ডেট আজকে দেখেছি, মানে কালকে অর্ডার দিয়েছি, টুমরো ডেলিভারি ডেট দিয়েছি, বাট এখন কি দেখাচ্ছে, এখন দেখাচ্ছে আউট অফ স্টক। মানে ফোনটা আউট অফ স্টক দেখাচ্ছে, আর বলছে উলুবেরিয়া থেকে আসছে, তাই টাইম লাগছে। মানে উইদিন 48 আওয়ার্স, উইদিন 48 আওয়ার্সের মধ্যে পাবে, মানে দুদিনের মধ্যে। আর আজকে দেবে না কালকে দেবে সেটা বলা মুশকিল। তো আমি কি করব, এই ফোনটাতে এখন আপাতত ব্লগ চালাতে হবে, কষ্ট করে চালাচ্ছি। ফোনটা প্রচুর হ্যাং করছে, প্রচুর প্রবলেম হচ্ছে, স্টোরেজ নেই একদম। তাই আমি ফোনটা নিচ্ছিলাম, তাও প্রবলেম হচ্ছে। তাই কি করব, আসবে যখন তখন দেখা যাবে। সরি কালকে বলার জন্য যে আজকে আসবে, আমিও নিজে জানতাম না, আজকে টুমরো ডেট দেখেছি, কিন্তু আজকে যখন মেসেজ করছি ফ্লিপকার্টের, মানে তোমার হেল্পলাইন নাম্বার কথা বলছি, তখন বলছে যে নেই। তো কী করা যাবে। তো চলো পড়তে বেরোবো, এখন পড়তে যাবো। পড়তে গিয়ে আজকের ব্লগ পড়তে গিয়ে দেখাবো, সব করবো। তো আজকে ভিডিও সব ক্লিপ নেবো, দরকার বলে ভয়েস ওভার দেবো, কিন্তু ক্লিপ নেবো। তো চলো আজকে পড়তে যাই। তো আমি রেডি হয়ে গেছি, আমার ড্রেস আপ করে নিয়েছি, তখন বেরিয়ে যাবো পড়তে। চলো তোমাদেরকেও দেখাবো পড়তে গিয়ে। আমরা পড়তে থেকে বেরোনোর সময় যা করছি, আড্ডা মারবো, একটু আড্ডা তো মারি, পড়তে সময় সবাই মারে, পড়তে থেকে আড্ডাটা মারবো ও মেরে দেখাচ্ছি তোমাদের। তো ঠাকুর নমস্কার করে নিলাম, চলো বেরিয়ে যাই। এখনো ঘরে ঢুকতে পারিনি, মানে ঘরে ঢুকলাম, সবাই ব্যাগ রাখতে পারিনি। তার মধ্যে একটা জিনিস চলে এসছে, তোমরা দেখবে। এই যে আমার অর্ডারটা চলে এসছে, ফোনের অর্ডারটা চলে এসছে। তোমার বললাম না কালকে যেটা ফোনের অর্ডার এসছে, সেটা চলে এসছে। ঘাম ঝরছে অজরে, গরম, মানে সবে এলাম, সবে ব্যাগ রাখতে পারিনি দেখি চলো অর্ডারটা এসে গেল। আমার সাথে প্রতিবারে একই জিনিস হয়, সেম জিনিস। মানে কি হয়, প্রতিবারে আমি বাড়ি থাকি না, সেই সময় অর্ডারটা আসে, আর আমি অর্ডারে এসে সেটা ভিডিও করতে পারি না। আগের বারেও ফোন কিনেছিলাম, যে এই ফোনটা, যে ফোনটা দিয়ে ভিডিও করছি, সেই ফোনটা এসেছিলো পুজোর সময়, পঞ্চমীর দিন। আর সেখানে আমি ঘুরতে পেরেছিলাম বন্ধুদের সাথে, তো মা নিয়েছিল, আমি ভিডিও করতে পারিনি। আর এইবারেও আসলো, আমার ঠাম্মা নিল, বাড়ি নিয়ে আমি পড়তে গেছিলাম, তোমরা জানোই। তো পড়তে গেছিলাম, এসে দেখলাম পার্সেলটা এসে, ভিডিও করতে পারিনি। তো এখন আনবক্সিং করবো, সেটার ভিডিও দেখাবো, তো ফিচার্সগুলো তোমাদের বলবো। তো চলো। তো পার্সেলটা চলে এসছে। আমি ভাবছিলাম পার্সেলটা হয়তো আজকে আসবে না, তোমাদের বলছিলাম যে পার্সেলটা আসবে না, কিন্তু চলে এসছে। প্রতিবারে একই জিনিস হয়, আগের বারও ফোনটা রাত্রিবেলা, আজকেও রাত্রিবেলা। তো ওপেন করছি, মেনলি ওরা ওপেন করে দিয়েছে, দেখে টেকে নিয়েছে। তো ব্যাক সামনের কভারটা এরকম, এআই স্মার্টফোন নোভা 5G। তো খুললাম, মেনলি হচ্ছে ফোনটা এরকম একটা কভারও দিয়েছে, তার সাথে কভারটা লাগিয়ে দিয়েছে ওরা যখন খুলেছিল। তার সাথে একটা চার্জার দিয়েছে, মানে কেবিল, আর একটা চার্জার। তো টোটাল এত কিছু। এই ফোনটার অনেকগুলো ফিচার্স আছে। ফার্স্ট কথা, এআই প্লাস নতুন ফোন কভার করেছে দুটো। ফার্স্ট ফোনটার কপিটার নাম জানি না, এটা হচ্ছে এআই প্লাস নোভা 5G। তো খুব ভালো ফোন, আর 6GB 128GBর ফোন, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, 50 মেগাপিক্সেল ক্যামেরা রেয়ারে, আর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এবং এর ডিসপ্লেটা 120 হার্জের, এবং খুব ভালো ডিসপ্লে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, অটোমেটিক কোনো ওপেন করলো এরম করে অফ হয়ে যায়, কোনো এরম করলো হট করে এরম মারলে, বাদিকে মারলে অফ হয়ে যায়। এটা একটা সিস্টেম আছে নতুন। আর 5000 mAh ব্যাটারি আছে, খুব ভালো ব্যাটারি, খুব তাড়াতাড়ি চার্জিংও হয়। চার্জিং দিয়ে দেখলাম খুব তাড়াতাড়ি চার্জিং হয়। তো ফোনটা আন্ডার 10,000-এর মধ্যে, বাজেটের মধ্যে এ ক্লাস কোয়ালিটির ফোন। যাদের কাছে কম বাজেট হবে, 10,000-এর মধ্যে যারা ফোন কিনতে চাও, তাদের জন্য বেস্ট ফোন, খুব ভালো কোম্পানির ফোন। আর দেখে তো ডিসপ্লে খুব ভালো মনে হলো। 50 মেগাপিক্সেল এত কম দামের মধ্যে দিচ্ছে, আর এত
ভালো ব্যাক, আবার তার সাথে অক্টাকোরের প্রসেসর, যেটা সবথেকে এখন টপে চলছে অক্টাকোর। তার মধ্যে এর জন্য খুব ভালো ফোন, আমার তো মনে হয় খুব ভালো ফোন, খুব ভালো। ফোনটার ডিসপ্লে 120 হার্জের ডিসপ্লে, মানে খুবই ভালো ডিসপ্লে। তো বলতে চাইছি যারা যারা ফোন কিনতে চাও এই ফোনটা কিনতে পারো 10,000 আন্ডার 10,000-এর মধ্যে, খুব ভালো ফোন। তো এখানে রাখছি আজকে, পরে দেখা হচ্ছে। তো এখন একটু পড়াশোনা করব, মানে পড়াশোনা তো করতে হবে না, আলটিমেট 12-এ উঠে গেছি আমি। তো একটু পড়াশোনা করব, তার সাথে এডিটিংয়ের কাজ করব। তো তাই করে শুয়ে পড়বো আজকের। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে একদমই ভুলবে না নতুন নতুন আরও কন্টেন্ট পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।